আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? শান্তনা। শান্তনা। এই জন্য কি শান্তশিষ্ট ভাবে বসে আছেন? না, আচ্ছা, সুন্দর হাসি। তাই আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুর কোন জায়গা? জায়গার নাম জানি না। আমার যখন 9 বছর বয়স তখন আমার আব্বা পানিতে পড়ে মারা গেছে নদীতে। বুড়িগঙ্গা নদীতে পড়ে মারা গেছে। আমার বিয়ে হয়েছে কেরানীগঞ্জে। যাওয়া করে নাই, যখন একটু বুঝে হয়েছে তখন আব্বা মারা গেছে, যাওয়া করে নাই। ফরিদপুর ছিল বাড়ি, নদীতে সব ভাঙে নিয়ে গেছে আমার দাদা দাদি থাকা কালামে। মানে ওই ছোটবেলায় কি ঢাকা চলে আসছিলেন? হ্যাঁ, আমার আব্বা চলে আসছে। আচ্ছা আচ্ছা। আমার দাদা দাদি সহ এখানে আমার আব্বারা বড় হয়েছে, আমার আম্মার বিয়ে হয়েছে, আমার জন্ম হয়েছে কেরানীগঞ্জে। আমার জন্ম হয়েছে, মানে ঢাকায় আপনি বড় হয়েছে। আচ্ছা, তো এইখানে আজকে কেন আমাদের ক্যামেরার সামনে এসেছেন? ভাই কি কষ্ট? অনেক কষ্ট পাই, কষ্টের কোনো শেষ নেই। আমি ছোটবেলা থেকে কষ্ট করি, খুবই কষ্ট করি। আমার যখন 9 বছর বয়স তখন আমার আব্বা পানিতে পড়ে মারা যায়। আমরা 2টা বোন। একটা পুরুষ মানুষ একটা সংসার চালাইতে পারে না। আমার মা খুবই কষ্ট করে চালাইছে। কোনোদিন আমরা একটু জোরে কথা বলুন। ভালো খাওয়া কি ভালো কাপড় চোপড় এটি আমরা পড়তে পারি নাই। আমার মা ছোটকালে তিনি আগে আমার আব্বা যখন মারা গেছে তখন তিনি আমরা কষ্ট করি, যখন আমার 9 বছর বয়স। যখন আপনার 9 বছর বয়স তখন থেকে আপনি কষ্ট করতেছেন। হ্যাঁ এই যে এত কষ্টের মধ্যে বড় হয়েছেন, তারপর আপনার নিশ্চয়ই বিয়ে শাদী হয়েছে। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। বিয়ে শাদী করার পরে স্বামী কি করে? আমার স্বামী নাই, আমার স্বামী ডিভোর্স হয়ে গেছে। এই যে আপনি এত সুন্দর চেহারা মাঝে আপনার স্বামীর সাথে কেন ডিভোর্স হলো? ভাই ভালোই ছিল, বন্ধু বান্ধবের পাল্লায় করে সে নষ্ট হয়ে গেছে। মারামারি পিটাপিটি, হাত নাই, বাজার নাই। আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে? বিয়েটা দিছিল 5 জনে। পারিবারিক ভাবে হয়েছিল? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি পছন্দ করছিল, দিছে। আমার মাও যাচাই বাছাই করে নাই। আমার স্বামীর বাড়িঘর ছিল না কিছু। আমার ভাই নাই, বাবা নাই, আমি কালো, সেজন্য আমরা তো দেখতে পাচ্ছি আপনি শ্যামলা। আসছে, আমার মা দিয়ে দিয়েছে। আর যাচাই বাছাই করে নাই যে জীবনে কি হইব, কি পরবর্তীতে কি হইব। আমরা যেমন কষ্ট করছি, আমরা সন্তানও কি এরকম কষ্ট করবো নাকি, ওটা আমার মা কখনো ভাবে নাই। মনে করছে সংসার চালাইতে পারি না, বাবা নাই, ভাই নাই, 2-4 আনা যা দেওয়ার মতো কেউ নাই সহযোগিতা করার জন্য, সেজন্য পয়সা ধরে দিয়ে। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল, আমার 10 সালে বিয়ে হয়েছে, 2010-এ। 2010 সালে। এখন আপনার বয়স কত? 28 বছর বয়স। 28 বছর। আরো 12 বছর আগে আপনার বিয়ে হয়েছে। তাহলে তো প্রাপ্তবয়স্কে বিয়ে হয়েছিল। হ্যাঁ। তো এই যে এখন আপনার সন্তান কয়েকজন? না, আমার একটা ছেলে, তার বয়স কত? তার বয়স 7 বছর। ছেলে মাদ্রাসায় পড়ে। ছেলের নাম মোহাম্মদ দিন ইসলাম। মোহাম্মদ দিন ইসলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই যে আপনি কতদিন সংসার করেছিলেন? সংসার করছি ভাই, করছি, আবার করিও নাই। মারামারি ধরাধরি, সে কদিন পর পর চিটাগাং যেত, কক্সবাজার যাইতো, খবর নাই, খোঁজ নাই। মানুষের খোঁজাখুঁজি করতাম, তার মাথা ঠিক ছিল না। এইভাবে আর কি 4 বছর ধরে ডিভোর্স হয়ে গেছে। না, এই যে সুন্দর একটা স্ত্রী রেখে এদিক সেদিক যেত, আপনার তখন কেমন লাগতো? খারাপ লাগতো না ভাই, খুবই কষ্ট লাগতো। রাত্রে যদি বাসায় না আসতো, সকালে কাজে গেছে, বাসায় কাজে গেছে, আসবো, সে কাজ করে আসবো, হাট বাজার করবো, সেই খবর নাই। সে চলে গেছে তো গেছে, যে বন্ধু বান্ধবের লোকে চলে গেছে, খবর নাই। আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করতাম, করতাম। 1-2 দিন 3 দিন রুম ভাড়া দিতে পারতো না, বাজার করতে পারতো না, ভালো একটা কাপড় করতে পারি না, ছেলের চাহিদা পূরণ করতে পারি না, ছেলের মাদ্রাসার বেতন বাজে এসে গা ভাই, অনেক সমস্যায় আছি। এই যে আমরা একটু পিছনের দিকে যাই, আপনার যখন বিয়েটা হয়েছিল, বাসর হলো, তখনকার একটু গল্প শুনতে চাই। তখন কি সে ঠিক ছিল? হ্যাঁ, তখন সে ঠিক ছিল। তখন আমি রান্না করতে পারতাম না, সে ভালোই ছিল, রান্না বান্না করতো, বাইরের কাজও করতো, ঘরের কাজও করতো। কিন্তু বন্ধু বান্ধবের পাল্লা করে তখন অতটা, তারও অল্প বয়স ছিল, বুঝতে পারে নাই। কিন্তু বন্ধু বান্ধবের পাল্লায় যখন সে পড়ে গেছে, তখন পুরা চাপে পড়ে গেছে। তখন তো আপনি ঠিক করতে পারতেন। চুরি করে নিয়ে আসতো, আমি কেমনে ঠিক করব? মানে মানুষের জিনিস চুরি করতো?
ওই নিশাখোর হয়ে গেছিল, তখন আর এটা চুরি করে নিয়ে আসতো, আর এটা চুরি করে নিয়ে আসতো। আমি কই থেকে জরিপানা দিব ভাই? আমার তো বাবা নাই, ভাই নাই, আমার 2 টাকাদার মতো সাহায্য করার কেউ ছিল না। মানুষের আত্মীয় স্বজন বলতে পারবো, কিন্তু ভাই বিপদে পড়লে কেউ 2-4 আনা তখন দেখে না। আমি মেয়ে ছেলেটারে নিয়ে আমি মানুষের সেমাই অনেক ঘুরছি, কোন আত্মীয় স্বজন আমার একবেলা ভাত দিয়ে জিজ্ঞাসা করেনি। সেজন্যই কি আপনি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন? হ্যাঁ, থাকাচ্ছে না থাকাই। এই যে 4 বছর ধরে আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন, এই 4 বছর ধরে আপনি একা একা কিভাবে আছেন? ভাই 4 বছর ধরে একা একা খুব কষ্টে ছিলাম। তখন আমার মা তো চিন্তা ছিল কিভাবে আমি বাসায় কাজ করবো, কিভাবে আমার ছেলেটারে একটু ভালো খাওয়াবো, কাপড় চোপড় পরবো, কিন্তু এটা তো হইতেছে না। আমি একটা টেলার্সের কাজ জানি, আমার মা জানে, মেশিন ছিল, মেশিনটা বিক্রি করে ফেলেছি। আর আমার তো বাবা ভাই নাই, 2-4 আনা সাহায্য করার মতো কেউ নাই, আত্মীয় স্বজন বলতে পারে ভাই বিপদের সময় কেউ দেখে না। আচ্ছা আপা, আপনি যে একটা কথা বললেন কিছুক্ষণ আগে যে সংসার করছি আবার করিনি, আসলে এই বিষয়টা কি বোঝাতে চেয়েছেন আপনি? করছি আবার করি নাই নামে তো ভাই বিয়ে হয়েছে, 2010 সালে বিয়ে হয়েছে, কিন্তু সে যে চলে গেছে, সে কাজে গেছে 2 মাস 3 মাস কোনো খোঁজ খবর নাই। আবার বিয়ে হয়েছে, আবার হয়তো 6 মাস 1 বছর ছিল, আবার হারায় গেছে, খোঁজ পাই না, আত্মীয় স্বজনের হারে সবাই নিয়ে খোঁজাখুঁজি করে খবর নাই, আবার বুচুরতে বের হয়। তো এটাই করছি, আবার করিও না। আচ্ছা আপা, এই যে আপনি 4টি বছর ধরে এইভাবে আছেন, এখন কি আবার নতুন করে কোনো স্বপ্ন দেখছেন? হ্যাঁ ভাই, আমি খুব অসহায়, আমি চলতে পারতেছি না, বাসা বাড়ির কাজ করতে করতে আমারও জান শেষ, আমি চলতে পারি না ভাই, অনেক সমস্যা হয়। সেই জন্য নিয়ত করছি যে একটা ভালো মনের মানুষ পাইলে যে আমার দুঃখ কষ্ট বুঝবো, আমার সন্তানের, আমার জীবনের সাথে আমার সন্তানের জীবন জড়াই আছে ভাই। আমার বাবা নাই, ভাই নাই, আমি আগেও বলছি আমি একটা এতিম মানুষ, অসহায় মানুষ, আমি কি সারা জীবন ভাড়াদার থাকতে পারবো? এই যে আপনি এত সুন্দর চেহারা নিয়ে যখন বাসা বাড়িতে কাজ করতে যান, ওইখানে কোনো সমস্যা হয় না? কখনো কি সমস্যার সম্মুখীন হয়েছেন? হই নাই, আবার হয়েছিও। একদিন ঘর মুছতেছি, সে বাসার লোকে একটা খারাপ ছবি ছাড়ছে, তখন আমি ওই ঘরের রুমেতে বাইরে গেছি এরকম একলাই আর কি, সে একাই। তো আমি বের হয়ে আর আমি 2-3 দিন যাই না। মানে একা পেয়ে আপনাকে কি কিছু অফার দিয়েছিল? না না, কিন্তু সে আর বলুন না, কিস দিয়েছিল? না 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 না, আচ্ছা সে কিছু দেখতেছিল আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাউন্ড বাড়াইয়া দিছে, আমি বাসার মধ্যে শুনে আমি আইসা করছি, আমি আর শরমে ভয়তে আমি শব্দ পেয়েছেন আপনি? হ্যাঁ, শব্দ পেয়েছি, যাই পাইছি। আচ্ছা, তো এই যে আবার নতুন করে সংসার করতে চান, কিরকম লোক হলে আপনি সংসার করবেন, কিংবা আপনাকে যে সাহায্য সহযোগিতা দিবে আপনি তাদেরকে কি দিবেন? ভাই আমার কাছে কিছু নাই, আমার কাছে ভালোবাসা আছে। সেই ভালোবাসাটা কি তাদেরকে দিবেন? সবাইকে তো দেওয়া যাবে না, যে স্বামী হবে সেই পাবে, এটা তো বিলানের জিনিস না যে সবাই 100, 1000, 2000 টাকা দিল তাদের আমি ভালোবাসা দিয়ে দিলাম। যে আমার একান্ত স্বামী হবে তার জন্যই ভালোবাসা থাকবে, যে একান্ত একজনের, হ্যাঁ একজন হবে তার জন্যই ভালোবাসা থাকবে, এটা তো বিলানের জিনিস না ভাই। আমি গরিব হইতে পারি, আমি তার অন্য সব মেয়েদের মতো না যে 1000 টাকা দিল 2000 টাকা দিল তার সাথে আমি ভালোবাসা শুরু করে দিলাম। সেই ভালোবাসাটা কি সত্যিকারের ভালোবাসা হবে না এখানে কোনো কিছু আছে? হবে ভাই, জীবনে চলার পথে একটা লোকের প্রয়োজন আছে, আর আমি যে একলা চলতে পারবো, আমি যে সারা জীবন মানুষের বাসায় কাজ করতে পারবো এমন কোনো গ্যারান্টি নেই। আমারও বয়স হইব, আমি 200-500 টাকা যে আমি মানুষের থেকে খামো সেটা দেখে আমার দিন যাবে, আমার কোনো জীবন যাবে না। আমি কারো থেকে 5000-2000 টাকা মিথ্যা কথা করে খামো, এটা তো দিন যাবো না। আমি 1 মাসই খাইলাম, 2 মাসই খাইলাম, তারপর আমি কি খাবো? আমি চাই ভালো একটা মনের মানুষ যে আমার সব দিকে সাহায্য সহযোগিতা করে, আমার পাশে দাঁড়ায়, আমার সন্তানের কিছু করে দেয়। আমার সন্তানের মাদ্রাসার বকেয়া জমে গেছে ভাই, আমি দিতে পারতেছি না। আমার মাও অসুস্থ, আমি 4000 টাকা বেতন আমি কিছুই করতে পারি না। এখানে আসলে যে আমাদের ক্যামেরার সামনে এসে অনেকে বিয়ে নামে প্রতারণা করে, আপনিও কি সেরকম করবেন? না না, আমি তো বললামই ভাই, আমি একটা ভালো মানুষ চাই যাতে সারা জীবন সে আমার পাশে থাকে। আমি যে সারা জীবন মানুষের পাশে কাজ করে খাবো, গার্মেন্টসে কাজ করবো, কলকারখানায় কাজ করবো, আমার দিন তো এভাবে যাবে না। তো এই যে আপনি এইভাবে আছেন, আপনার কি নর্মালে কোনো বিয়ের অফার আসেনি, কিংবা কেউ প্রেমের প্রস্তাব দেয়নি? আসছে, দেয়, তাহলে মানে দিলে তো ভাই হবে না। মানে আমি যেমন অসহায়, এরকম একটা অসহায় লোক আসে, তো লাভ হলো কি ভাই? তার জীবন আমার জীবন একই। তাহলে আপনি কিরকম লোকের কাছে আমি ভাই একটু উন্নত দিকে যেতে চাই, যে ভাই যে
আমি আগেও বলছি ভাই, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি সারা জীবন ভাড়া থাকতে পারবো না। আমার জীবনের সাথে আমার সন্তানের জীবন জড়াই আছে। আপনাকে যদি কেউ বিয়ে শাদী করে প্রবাসে নিয়ে যেতে চায়, আপনি কি প্রবাসে যাবেন? সে যদি নিয়ে যেতে চায় আমার সন্তান সহ, আর নিয়ে যেয়ে যদি আবার বিক্রি করে দেয়, অনেক তো আছে। সেটাও একটা কথা। যদি নিয়ে যাবে বিক্রি করে দেয়, সে আমার আগে কিছু করে দিবে ভাই। না, বিয়ে করে যখন নিবে তখন তো ভালোভাবে প্রসেসিং করেই নিবে, তখন তো আর বিক্রি করতে পারবে না। আছে ভাই, নিয়ে যায়। এই যে কিছুদিন আগে আমাদের একটা ভিডিওতে একজন বলেছে, আমাকে যদি কেউ বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চান তাহলে আমি রাজি আছি। ঠিক এরকম আছে, তো যাচ্ছে। হয় ভাগ্যে গুণে দুই একজন পরে ভাই, ভাগ্যে গুণে দুই একজন পরে, সবাই আবার। তা আমরা তো আশা করি আমাদের এই ভিডিও দেখলে আপনার প্রেমে অনেকেই পড়ে যাবে। অনেক আপনার যে সুন্দর নাদুস নুদুস চেহারা, এই চেহারায় অনেকেই প্রেমে পড়বে। যদি নিয়ে যেতে চায় আমার সন্তান সহ, যদি বলে না তোমার এখানে আমি কিছু করে দিতেছি, তারপরে তুমি আমার সাথে আসো, তাহলে দেখা গেল কি আমার ছেলের আমি মাদ্রাসায় আমার মার কাছে রাখলাম, কি আমি তার সাথে চলে গেলাম। তার মানে আপনি যেতে চান, হ্যাঁ, তাদেরকে ভালোবাসা একটু বিলিয়ে দিতে চান। যে আমার স্বামী হবে তার জন্যই ভালোবাসা ভাই, অন্য সেই কারো ভালোবাসাটা আপনি নিজ থেকে বলেন, হ্যাঁ। কতটুকু ভালোবাসা আছে আপনার ভিতরে? যাই আছে, যে হবে তার জন্য। কারণ আপনি তো বেশি দিন সংসার করেননি, না অল্প কিছুদিন সংসার করার পরে আপনার ডিভোর্স হয়েছে। এর মাঝে কি আপনার কেউ এসেছে? ভাই অনেকই বলে, আমি তো বলছি যে আমি যেরকম অসহায় ভাই ওইরকম অসহায়, আবার ওই অসহায় যাব, আবার ওই মানুষের বাসায় আমার কাজই করে খাইতে হবে, তাহলে ওই বসার চেয়ে না বসাই তো আমি ভালো মনে করি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে, বলেন। 01742275565। দর্শক, কেউ যদি ভালোবাসতে চান কিংবা সাহায্য সহযোগিতা করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। বিয়ে শাদী কিংবা সাহায্য সহযোগিতা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তার দায়ভার চ্যানেল কর্তৃপক্ষ নেয় না। যদি আপনাদের ভালো লাগে তাহলেই তাদের সাথে যোগাযোগ করবেন। ভাই, আপনার আর কিছু বলার আছে? হ্যাঁ ভাই, আমার মাটা অনেক অসহায় আছে ভাই, যদি পারেন ভাইয়ের আমার কিছু সাহায্য সহযোগিতা করেন। আমি একটা এতিম মানুষ ভাই, আমার ছেলেটার আমি মাদ্রাসায় পড়াইতে পারতেছি না, খুবই সমস্যা হইতেছে। আপনাদের কাছে একটু অনুরোধ রইল ভাই, যে যা পারেন আমার সন্তানের আমার মায়ের একটু সাহায্য সহযোগিতা করেন। আর ভাই কেউ খারাপ কোনো বক্তব্য করেন না। তো দর্শক, ভালো আছে ভাই, সবাই তো কষ্টেই আসে, আমি কলম কষ্টেই আসছি, কষ্ট ছাড়া কলম আসি নাই। দর্শক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।